ভারতের গুজরাট রাজ্য থেকে প্রায় ২০০ জনকে বিশেষ বিমান বাহিনীর বিমানে করে সীমান্তে নিয়ে এসেছে ভারত। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ভাদরদা শহর থেকে আটক এসব ব্যক্তিকে এয়ারবাস A321 বিমানে করে নিয়ে আসা হয়েছে উত্তর পূর্বাঞ্চলীয় সীমান্তে। তাদের লক্ষ্য বাংলাদেশে পুশ ইন বা জোরপূর্বক ঠেলে দেয়া। গুজরাট পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, এরা সবাই নিশ্চিত বাংলাদেশি, তবে তাদের বেশিরভাগের কাছেই বৈধ কাগজপত্র ছিল না। আটক ব্যক্তিদের প্রথমে একটি অস্থায়ী কেন্দ্রে রাখা হয় এবং পরে ভারতীয় বিমান বাহিনীর তত্ত্বাবধানে সীমান্ত এলাকায় আনা হয়। তবে বিষয়টি এখানে শেষ নয়। ভারতের এই পুশ ইন কার্যক্রম নিয়ে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, কারণ যাদের পুশ ইন করা হচ্ছে তাদের মধ্যে অধিকাংশই মুসলিম নাগরিক। বিশ্লেষকরা বলছেন, এটা কেবল অবৈধ অভিবাসন নয়, এর পেছনে রয়েছে বিজেপি সরকারের দীর্ঘদিনের বাংলাদেশ বিরোধী ও মুসলিম বিদ্বেষী রাজনীতি। সাম্প্রতিক বছরগুলোতে ভারতে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা, নাগরিকত্ব সংশোধনী আইন, জাতীয় নাগরিকপঞ্জি এবং মব লিচিংয়ের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশ্লেষকদের মতে এই পুশ ইন কৌশল ভারতের ভেতরে মুসলিমদের অবাঞ্ছিত করে তোলার ধারাবাহিক পদক্ষেপ। প্রশ্ন উঠেছে, যাদের পুশ ইন করা হচ্ছে তারা আদৌ বাংলাদেশি কিনা। কিভাবে একজন মানুষের জন্মভূমি, পরিচয় বা নাগরিকত্ব কেবল মুখের কথায় নির্ধারণ করে ফেলা যায়? বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি, তবে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজেপি। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দাবি করা দেশ ভারত এখন নিজেদের সামরিক শক্তি ব্যবহার করে মুসলিমদের ঠেলে দিচ্ছে প্রতিবেশী দেশে। এটা কেবল কাগজপত্রের লড়াই নয়, এটা আসলে পরিচয়, ধর্ম ও মানবাধিকারের ওপর এক গভীর আঘাত। ভারতের বেছে বেছে মুসলিমদের পুশ ইন করা হচ্ছে, যা তাদের প্রতি স্পষ্ট বৈষম্য ও অন্যায়। দীর্ঘদিন ধরেই ভারতের মুসলিমরা নির্যাতনের শিকার, আর এই পদক্ষেপ তাদের মানবাধিকারকে গুরুতর আঘাত করছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত সক্রিয় হয়ে মুসলিমদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে হবে।